সিমটম দেখলে আপনি বুঝবেন যে আপনার ব্লাড সুগারটা একটু চেক করাবার প্রয়োজন রয়েছে। আবারও বলি, ব্লাড সুগার মানে কিন্তু শুধু পিপি খালি পেটে আর খাবার 2 ঘন্টা পরে নয়। HbA1c, রোমা ইয়ার কিংবা সিপেপটাইডও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে, যেটা একজন অভিজ্ঞ, যশস্বী এবং অবশ্যই যে ডাক্তারবাবু পড়াশুনো করার সময় পান, এরকম ডাক্তারবাবুরা কিন্তু অবশ্যই আপনাকে রেকমেন্ড করবেন। তো প্র্যাকটিক্যালি যেটা, যদি আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি ঘুমোচ্ছেন রাত্রিবেলা, আপনি ডায়াবেটিস তো সাইলেন্ট কিলার, আমাদের শরীর মাল্টি অর্গানকে ঘুণের মতো শেষ করে দেয়। আপনি কি করে বুঝবেন যে আপনার মধ্যে এই ক্ষতিকারক অসুখটা বাসা বাঁধছে? ধরুন আপনি রাত্রে ঘুমোচ্ছেন, শিশুর মতো ঘুমোচ্ছেন, হঠাৎ কি হলো, ভোর রাত্রের দিকে বা মাঝরাত্রের দিকে আপনার ঘুম ভেঙে গেল। কারণ কি? আপনার টয়লেট পাচ্ছে, তাই আপনাকে রাত্রে ঘুম ভেঙে গেল এবং আপনাকে বিছানা থেকে উঠে দৌড়ে বাথরুম যেতে হলো, কি না টয়লেট পেয়েছে। এরম যদি দেখেন প্রায়শই হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে দেরি না করে যত দ্রুত সম্ভব আপনাকে অতি অবশ্যই রক্তের শর্করা বা ব্লাড সুগারের মাত্রা চেক করতে হবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার করে বলবো, যদি টয়লেটের কারণে রাত্রে ঘুম ভাঙাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রক্তের শর্করার মাত্রা চেক করাটা ভীষণ রকম প্রয়োজন। কারণ এটাকে আমরা ডাক্তারবাবুরা বলি পলিইউরিয়া। এটা দিনের বেলা তো হতে পারে, বারবার বাথরুমে যাওয়ার টেন্ডেন্সিও আসতে পারে তাদের ক্ষেত্রে, কোনো কারণ নেই, কিন্তু বারবার বাথরুম দেখলাম আবার বাথরুম পাচ্ছে। এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন একটা খুব কমন একটা ফিচার্স থাকে, দ্যাট ইজ পলিডিপসিয়া। পলিইউরিয়ার সাথে পলিডিপসিয়ার একটা মিল আছে। পলিডিপসিয়া কি? পলিডিপসিয়া হচ্ছে প্রচণ্ড থ্রাস্টি, তারা প্রচণ্ড তৃষ্ণার্ত, তাহলে সবসময় মনে হচ্ছে একটু জল খাই, একটু জল খাই। এই পলিডিপসিয়া যদি থাকে, অর্থাৎ অতিরিক্ত তৃষ্ণা, জল খাবো কিছুক্ষণ যা চেষ্টা পাচ্ছে, এই ধরনের পেশেন্টদেরও কিন্তু আমরা যদি কারো সিমটম থাকে, আমরা কিন্তু বলি আপনি কিন্তু অ্যাটলিস্ট HbA1cটা করে দেখুন কত আছে, PPBS ফাস্টিং সুগার করে দেখুন কত আছে। কারণ এগুলো কিন্তু ডায়াবেটিস আসার কিন্তু বা এসে যাওয়ার অন্যতম লক্ষণ হিসেবে আমরা ডাক্তারবাবুরা মনে করি। কেউ আছেন?